ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 14/5/2025 নিফটির সাপোর্ট লেভেলটা 23,000, যেখানে গত 2-3 দিন ধরে সাপোর্ট নিচ্ছে। এই 23,000 ক্রস করে যদি নিচের দিকে নামে 22,900 পর্যন্ত ফার্স্ট মুভ, 22,850 সেকেন্ড মুভ পেতে পারি আজকে মার্কেটে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,070-80 লেভেলটাতে। এটাকে ক্রস করে উপরে গেলে 100-200 এরকম পর্যন্ত মুভ দিতে পারে। এছাড়া অপশন চেন দেখলে দেখবো 23,000 সব থেকে বেশি কল আর পুট রাইটিং রয়েছে। 23,200 কল রাইটিং রয়েছে, পুট রাইটিং সেভাবে নেই। মার্কেটের সেন্টিমেন্ট বলতে গেলে খুব একটা বুলিশ নয়। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরে রেজিস্ট্যান্স লেভেলটা 49,500-তে রয়েছে, নিচের দিকে সাপোর্ট লেভেল রয়েছে 49,300। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 76,500 লেভেলের রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 76,070-80 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া আগের দিন আমরা দেখলাম যে নিউ ইনকাম ট্যাক্স বিল, যেটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস হলো, এরপর March 10 অবধি কিছু যা চেঞ্জ করা সেটা হবে, তারপরে বিল পাস হবে, দেন এটা অ্যাক্ট হবে। এর আগে বিলে যে সমস্ত জিনিসগুলো দেখলাম যে 532টা সেকশন রয়েছে, 622টা পেজ বাড়ানো হয়েছে আগের থেকে, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে ওয়ার্ড লেন্থ কাট করে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই যে চেঞ্জগুলো ভাবা যাচ্ছিল যে ক্যাপিটাল গেন, স্মল টার্ম ক্যাপিটাল গেন, তারপর লং টার্ম ক্যাপিটাল গেন, এদের কিছু টাইম চেঞ্জ হতে পারে বা ট্যাক্সে কিছু চেঞ্জ হতে পারে, সেসবের কোনো চেঞ্জ নেই। 31শে জুলাই পর্যন্ত ITR ফাইলের যে সময়সীমা ছিল সেগুলোই রয়েছে। এছাড়া নিউ ট্যাক্স রেজিম, ওল্ড ট্যাক্স রেজিম দুটোকেই রাখা হয়েছে। এরপরে এই সমস্ত এগুলো হাইলাইটেড চেঞ্জেস, এরপরে আর কিছু থাকলে সেগুলো অ্যাক্টে দেখা যাবে পরের দিকে। এছাড়া যে মেন জিনিসটা রয়েছে, কালকে ট্রাম্পের ওই রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণাটা ছিল। রাত্রিবেলা খবর আসে যে রেসিপ্রোকাল ট্যারিফ তো অবশ্যই ইম্পোজ হবে, যত তাড়াতাড়ি সম্ভব এপ্রিল মাসে ইম্পোজ হতে যাচ্ছে। এছাড়া উনি বারবারই উল্লেখ করেছেন যে ইন্ডিয়া সবথেকে বেশি ট্যারিফ লাগায় ইউএস প্রোডাক্টের ওপরে, মানে ওনাদের যত ট্রেডিং পার্টনার আছে তার মধ্যে সবথেকে বেশি যদি কেউ ইম্পোর্ট ট্যাক্স লাগিয়ে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। অতএব রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে ইন্ডিয়ার ওপরেও হয়তো সেইভাবে ট্যারিফ চাপবে। সেটা এখনও কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা কিছু জানা যায়নি, খবরের মাধ্যমে উনি বলেননি। পরের দিকে সেটা ঠিক হবে, বাট উনি বলেছেন এটা যে ইন্ডিয়া আর থাইল্যান্ড এই দুটো দেশের ওপরে, মানে এই দুটো দেশ সবথেকে বেশি ট্যারিফ চাপায়, তো স্বাভাবিকভাবে রেসিপ্রোকাল ট্যারিফটা এদের ওপরেই বেশি চাপার কথা। তো এটা যদি হয় তাহলে ইন্ডিয়ার যে সেক্টরগুলো মেইনলি অটো সেক্টর, তারপরে জুয়েলারি সেক্টর, মেশিনারি সেক্টর, ফার্মা, এই সমস্ত সেক্টরগুলোর দিকে নজর রাখতে হবে পরের দিকে। এগুলো বিশেষ করে এই জিনিসগুলোই ইউএসএ এক্সপোর্ট হয়। এছাড়া আমরা তো সবসময় সারপ্লাসেই থাকি, ট্রেড সারপ্লাসে ইউএসএর সঙ্গে 77 বিলিয়ন আমাদের মোটামুটি এক্সপোর্ট থাকে, আর ইম্পোর্ট থাকে 40 বিলিয়ন মতো, মানে অনেকটাই ডিফারেন্স থাকে ইউএসএর সাথে। তো সেই জন্য যদি ট্যারিফ চাপানো হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, অবভিয়াসলি ইন্ডিয়ার লস। এছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্টও এটাও কনসিডার করবেন বলেছেন যে 30টা এমন জিনিস যেটা ইউএস থেকে ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে, তার উপর যে ইম্পোর্ট ডিউটি সেটা কমানোর চেষ্টা করা হবে। তাও মোটামুটি দেখা যাক নেক্সটে কতটা কী ট্যারিফ ইন্ডিয়ার প্রতি চাপে। এছাড়া টেসলা তো আসতে চলেছে ইন্ডিয়াতে, কারণ এলন মাস্কের সাথে মিটিংটাও মোদিজির হয়েছে। এরপর নেক্সট যেটা হবে, টেসলা আসবে ইন্ডিয়াতে, এবং সেখানে সবথেকে বেশি ইন্ডিয়ার কম্পিটিটর যেটা হবে সেটা হচ্ছে টাটা মোটরস, কারণ ইভি সেক্টরে টাটা মোটরসের অনেকটাই এক্সপ্যানশন রয়েছে। তো ভালো রকম কম্পিটিশানে আসবে ওনাদের যে জ্যাগুয়ার, ল্যান্ড রোভার, এই ইয়েগুলো রয়েছে, গাড়ির সিরিজগুলো রয়েছে, সেখানে কম্পিটিশানে আসবে। এছাড়া আগের দিন যে মিটিংটা হলো রাত্রিবেলাকার খবর, যে আমাদের ইন্ডিয়া আর ইউএসের যে বাইল্যাটারাল ট্রেড সেটা $500 বিলিয়ন করার চেষ্টা করা হচ্ছে 2030 পর্যন্ত। এটা হয়ে যাওয়ার কথা, এরকমই মানে মোদিজি আর ট্রাম্প যে মিটিংয়ে এটা এসছে। এছাড়া আমাদের ইন্ডিয়াকে সাপ্লাই বাড়াবার ব্যবস্থা বলেছেন, মানে ইউএস যে ডিফেন্স মেটেরিয়াল সাপ্লাই করেন সেটা বাড়াবেন বলেছেন, মিলিটারি সেলস বাড়বে ইউএস যেটা ইন্ডিয়াতে সেল করে। আর F-35 জেটস
এগুলোও প্রোভাইড করবেন ইউএস, এইটা কথা হয়েছে। এছাড়াও এনার্জি সেক্টরে কোঅপারেশন নিয়েও বিভিন্ন রকমের কথাবার্তা চলেছে। তো এই আউটকাম রয়েছে, যেটা আর কি ট্রাম্প বলছেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, সেইটা ইন্ডিয়াও আর কি ওতে ইন্সপায়ার হয়ে মোদিজি বলেছেন যে মেক ইন্ডিয়া গ্রেট এগেন। তো দেখা যাক পরের দিকে কী কী আরও নিউজ আমরা পাই, পরের দিকে কী প্রোগ্রেশন হয়। তো আজকে তো আমি মার্কেটে এক্সপেক্ট করছি যে ভোলাটাইল থাকারই কথা আজকে মার্কেট। সেইরকমভাবে মার্কেটে কোনো সেরকম পজিটিভ নিউজ নেই যে খুব বুলিশ মুভমেন্ট দিতে পারে, বা খুব নেগেটিভ নিউজও নেই। কনসার্ন থাকছে ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটাকে নিয়েই, তো সেই জন্য আজকে ভোলাটিলিটি থাকারই কথা বেশি। এছাড়াও আগের দিন আমরা এফআইআই সেলিং দেখেছি, মোটামুটি 2800 কোটি মতো এফআইআই সেলিং কন্টিনিউ। এছাড়া ক্রুডের দাম কিছুটা পড়েছে। আর এছাড়া আমাদের সুপ্রিম কোর্ট থেকে যে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে যে এই ভোটের আগে সমস্ত যে পার্টিগুলো রয়েছে তাদের যে মানে ভাতা দেওয়া, মানে ফ্রিতে মানি দেওয়ার যে ব্যাপারটা, মানে কোনো কাজ ছাড়াই জাস্ট টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে একটু সুপ্রিম কোর্ট পরের দিকে কী ব্যবস্থা নেয় সেটা আমাদের একটু দেখতে হবে, কারণ এটা নিয়ে কথাবার্তা উঠেছে। তো এই রয়েছে আজকের খবর। আজকে আমি এখানেই নিউজ শেষ করছি। আজকে সারাদিনই এই যে মিটিংটার আউটকাম হয়েছে সেইটা নিয়েই বিভিন্ন নিউজ খেয়াল রাখতে হবে আমাদেরকে। নেক্সট তারপর সোমবার মার্কেট এইটার ওপরে বেস করে কী রিয়াকশান দেয় সেটা দেখতে হবে। আজকে মোটামুটি ভোলাটাইল থাকারই কথা। তো আজকে আমি এখানেই নিউজ শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্ট্রার অ্যাডভাইজার অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে আমি ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।